আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ইতালি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তো তথ্যটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ভিডিওটি করছি। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা ইতালি যাওয়ার অধীর আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে রয়েছেন, যারা অনেকেই ভাবতেছেন যে অবৈধ পথে যাওয়া যাবে কিনা ইতালিতে, এবং অবৈধ পথে যে একটি বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, তারপরেও অবৈধ পথ দিয়ে যাবেন কিনা। তো এই বিষয়টি নিরসনের জন্য ইতালি সরকার বাংলাদেশের যে বর্তমান আহ, অন্তর্বর্তী সরকার তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। তো সম্প্রতি আমার একটি বন্ধু অবৈধ পথ দিয়ে ইতালিতে আহ, অবস্থান করছে বাংলাদেশ থেকে। তো সে অনেক দিন যাবৎ জেলে ছিল, ইতালিয়ান জেল। জেল জীবন কাটিয়ে সে ইতিমধ্যে গ্রিন কার্ড পেয়ে গিয়েছে। তো সে গ্রিন কার্ডটি পেয়েছে অবৈধভাবে। ইতালিতে যখন সে ধরা পড়ে, সেখানে তারা জেলে প্রেরণ করে ইতালিয়ান পুলিশ। তো ইতালিয়ান সরকার বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করবে, এর সম্ভাবনা রয়েছে আগামীতে। তো বাংলাদেশের প্রতি সহানুভূতি দেখিয়ে যারা জেলে ছিল তাদের ইতালিয়ান সরকার বৈধ করে নিয়েছে। তো সেখানে আমার বন্ধুও ছিল। তো সম্প্রতি ইতালিয়ান যে দূতাবাস রয়েছে বাংলাদেশে, সে দূতাবাস থেকে একটি নিউজ এসেছে। তারা তাদের দূতাবাসে জনবল বাড়াচ্ছে বাংলাদেশিদের সেবা সম্প্রসারণের জন্য। তো খুব শীঘ্রই তারা 20,000-এর মতো লোক নেবে বাংলাদেশ থেকে, এবং স্টুডেন্ট ভিসাও দেবে আগামীতে, সে প্রতিজ্ঞাও করছে। এবং এই বিষয় নিয়ে একটা আলোচনাও হয়েছে বাংলাদেশ সরকারের সাথে। তো কেউ অবৈধ পথে যাওয়ার চেষ্টা করবেন না। ভবিষ্যতে আপনারা আহ, বৈধ পথেই যেতে পারবেন। তো অবৈধ পথে যাওয়ার প্রয়োজন হবে না। তাই একটু অপেক্ষা করুন, খুব ভালো সংবাদ আসবে। এবং শুধু ইতালি না, আরও বিভিন্ন দেশের ভালো সংবাদ আসবে। স্টুডেন্ট ভিসা, তারপরে এবং ইতিপূর্বে যতগুলো শর্ত ছিল, যে বিভিন্ন দেশে যাওয়ার জন্য যে শর্তগুলো দিয়ে থাকতো, এই শর্তগুলো অনেক সহজ হবে সামনে। তো আপনারা একটু অপেক্ষা করেন, এই সরকারকে একটু কাজ করার সুযোগ দেন। তো ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।